তো আজকে সকালবেলা তো বউবাজারে গেছিলাম, আপনারা তো কইলামই। তো বউবাজার থেকে কি কি মাছ আনছি, এই যে দুইলে আপনার দেশি কই আনছি, এটি আপনার আনছি 250 টাকা দিয়ে আর কি। আর এটার ভিতরে আপনার কয়েকটা লাডি আছে, সিমেন্ট লাডি দেওয়া দেওয়া আছে। এই যে কিছু লাডি মাছ আছে, এটি আনছি শুধু আপনার ভর্তা টর্তা খাইবার লাগে আর কি। 4-5টা লাডি, এটি দুপুরেবেলা যাতে ভর্তার কাজটা চলে এটার লাগে আর কি। এই যে দেশি যে ভাই আমছি মা, এটা তো ভাবছিও না, তাহলে এটি তো দেশি মনে হয় সবজি। হ্যাঁ দেশি, এটাই তো কথা, দেশি মাছ ভালো আছে, দেশি মাছ। আর এই যে চান্দার গুঁড়াটি আনছি আপনার 1 কেজি 80 টাকা দিয়ে। আর এনো আপনার দুইলে এই যে 5 মিশালি মাছ আছে, এটিও লগে আপনার আনছি 300 টাকা কেজি আর কি। তো কেমন হয়েছে মাছটি অবশ্যই কমেন্টে জানাইবেন। ট্যাংরা, আর ট্যাংরা শুরু, আর ইসাও আছে। ওই যে আমরা মাছ মারতে হইতো না নদীর ঘর, এই তারা কাহা ভাইসতে যায় তো খালা লোকটা যে এলারে ভাইসলাম 1000 টাকা কেজি চাই লাগে। অতানি অতানি ইসা মাছ 1000 টাকা কেজি। ইসার দাম আছে, আমরা কেন 800 টাকা কেজি। আপনারা না 800। আমরা তালুই আইসে লোকে আপনার সাহেবনগর থেকে আর কি, এটা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে। গত বছর একবার আই গেলাম। হ্যাঁ হ্যাঁ, তো আজকে এবার আইসে বেলাইবার ময়মনসিং গেছি না আর কি, ডাক্তার দেখাইবার লাগে। ময়মনসিং থেকে গতকালকে আইসে আর কি, অনেকদিন পরে তালুই আইসে আমরা বাড়িতে আর কি। এই চান্দা তো তোমার কাটে না কেউ, বুঝছো, একবারে বড় যেডি এই চান্দাটি একটু খালি কাটন লাগবে, আর এছাড়া তোর কাটন লাগবে না। কাটা ভাঙতে গেলে 1 কেজি মাছের লাগবে তোমার 1 বছর। কড়াইয়ের মধ্যে ফালাইলে পরে তেল দিয়া কাঁচামরিচ দিয়ে ভাজি করলে পরে ব্যাগটা এমনি যাইব। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা বাচ্চা যাতে শামুকটি আর হইলো ময়লাটা। হ্যাঁ খাই তো, কিন্তু আমরা খাই না। ও সাইকেল কিনে দিয়াম তো রাইতে উদয় সামনে দেখছে আর কি সাইকেলের। এ বড়া একটা গেঞ্জি কাটতে বড়া, অর্ক একটা গেঞ্জি কাটো যাও। সীমা এক কাবলা লইতাছে আর এক কাবলা থইতাছে। মাছটি এসো ভালো হয়েছে আজকে মাছটি। আমি আরো 2 গুড়া মাছ আনতে আসলাম, মানে আনবাম চিন্তা করতেছি যে কাটবো কিবা। চান্দা 80 টাকার। হ্যাঁ, আর কই আর লাডি মেলে তোমার 300 টাকা, বুঝছো। আপনারা ময়মনসিং এটি কত দিয়া মা? খাওয়া যায়নি, ময়মনসিং পাওয়া যায় না, আচ্ছা আর একবার যাওয়ার সময় 1-2 কেজি দিয়ে দেমনে ওখানে আমরা খাওয়াইয়া বলুন যে হারে লুপ দেখায়। আপনারা যা খান সব ফিশারির, আমরা তো বাড়ি অঞ্চলে তাহি মোটামুটি বাড়ির মাছ আয়ে, এটা হাওয়ার টাওয়ারের আয়ে মাছ। হ্যাঁ না, এটিও আবার তালই আপনার ইয়ের মাছ, বিলের মাছ। কই মাছ তো মোরা এই জায়গা দে। হ্যাঁ এটা তো যাইবে না, কই মাছ যে এরকম সাইজের ভাই আমি এটা তো আমি ভাবতেই পারছি না। কই মাছ তো আপনার ওখানে শুরু হই, আরো সাইজে বড় হইব। শনির ও আপনার বাড়ির সামনে আউট ডির মধ্যে তো পুরানা কইটই আছে, 1 কেজি ওজনের পুরানা কই যে শনির আওয়ারের জলটা জানো সীমা, কালা কিসকিসা শনির আওয়ারটা তো আপনারা ওখান বোধ ইয়ে করে আলছে। আমরা কইছিন তো যাইব, কই মাছ তো তাহলে দিনে ডাক দিলে বাবা, এত কই মাছ দিনে ডাক দিলে আয়, আমরা যখন আর পাওয়া যায় না। তবে এই যে লীলা দিঘির ফাটটা আছে না সীমা, এনে বলি মিস্টার মামু এরা ধরে মাঝে মাঝে উজাই উঠে একটা কই খালা মিস মিস হয়ে যায়। আমরা যে লীলা দিঘিটা এটা
এটা আপনারা যে আমলের কথা কইতাছো নি আমলে তো মাছ তো মনে হয় যে হতে গাড়ি হরি রয়েছে ওহন তো মনে হয় যে মাছ অনেক স্বর্ণের মতো দাম হয়েছে হ্যাঁ আমি তো বেড়া বড় বড় আলুরা দিছে বরবারি আর খালি কইতো যে উজানের বউ বই দেখো আইয়া এই মতি বাবু বুঝেন কইতো আমার বৌমা দেখো আইয়া মাছ আমার পয়সা বইরে আমার কাহিরে লই একবার গিয়ে আমি যে গরু বিচাইবার গিয়ে একটা মেলা বড় আপনার বোয়াল ভাই আনছিলাম পরে কান ধরে আনছিলাম ছোটবেলা বোধহয় 12-13 কেজি ওজনের এটাই যে শর্টটার মধ্যে ফেটের বেদনা হচ্ছে যে বাবা গড়িতে আছে চিপসি বানিয়ে হনির মধ্যে পরে আপনার এই বোয়াল পরে আইনিয়া পরে আপনার কাইটিয়া পরে বাগা বাগি কই দেয় যে বোধহয় 10টা 12টা করে দিছে পরে বেহি কইছেন যে 20-30 দিব পরে আর কেউ টিয়া দিছে না আমি বলছিলাম যে আমার আউনের কষ্টটা হয়ে যাবে না পরে আর কেউ টিয়া দিছে না কই মাছ এই যে ডুকডুকা ডেঙ্গাটি আনছি সীমা এই ডেঙ্গাটি দিয়া বুঝছো রানবা আর দুপুরেবেলা তোমার এই যে লাড়ি মাছের 5-6টা লাড়ি মাছ যে আনছি এই লাড়ি মাছ দিয়ে ভর্তা করবা শুকনা মরিচ দিয়া হ্যাঁ শুকনা মরিচ দিয়ে ভাবে ভর্তা করবা হ্যাঁ ফুরফুরা করন যাইব